হ্যালো এভরিওয়ান। আজকে সকালবেলাটা শুরু করলাম পরোটার আলুর তরকারি দিয়ে। এই যে দিদিভাই বানিয়েছে, আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে দিদিভাইয়ের জন্মদিন। তাই সকালবেলা টুকটাক কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে তারপর আমি দিদিভাইয়ের আজকে দুপুরের রান্নার দায়িত্ব নিয়েছি। তাই সর্বপ্রথম আমি পায়েস বসিয়ে দিচ্ছি। প্রথমে পায়েসটা করে নেব, তারপর আস্তে আস্তে 5 রকম ভাজা, মাছের ঝোল, ডাল, ভাত, যা যা আর কি করবো এক এক করে নেব। সেগুলোই আর কি তোমাদের সাথে আজকে শেয়ার করবো, দেখতে থাকো। দিদিভাই ছেলেকে স্নান করাচ্ছিল, সেটা একটু দেখে নাও। এই যে আমার দুধ ফুটে গেছে, এবার আমি চাল দেব। এদিকে আমার পায়েসটা হয়েও গেছে, আর আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডাল করবো বলে। পুরোপুরি পায়েস আমার রেডি হয়ে গেছে। এবার দিদিভাইয়ের জন্য আমি সবার প্রথমে বাটি করে তুলে রাখবো। আর এদিকে ছেলে স্নান করে ঘুমাচ্ছে। আমি একে একে ভাজা বসিয়ে দিয়েছি, এখানে আমার ভাজা হয়েও গেছে অলরেডি ম্যাক্সিমামটা। আর এখন লাস্ট বেগুন ভাজা চলছে, আর এক সাইডে সব ভাজা তুলেও নিয়েছি। আজকে অহনার নাচের ওয়ার্কশপ আছে, ওই জন্য দিদিভাই খাবে না। অহনা আসবে তারপর খাবে। অহনা আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, ওই জন্য সব খাবার গুছিয়ে নিচ্ছি আর ভাজা ভুজি একটা সাইডে টিফিন করে রেখে দিচ্ছি। দিদিভাই বাড়ি চলে এসেছে অহনাকে নিয়ে নাচের ক্লাস থেকে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। অহনা প্রতি বছর 24শে ডিসেম্বর রাতে মোজা নিয়ে ঘুমায়। ও এখনও বিশ্বাস করে সান্টা এসে ওকে গিফট দেবে। এই বিষয়ে ও ওর দাদাভাইকে গল্প করছে, দেখো। সান্টার কাছে আমি এবার ল্যাকমির কাজল আর একটা ক্রিম চাইছে, মানে ক্রিম মানে মুখে মাখা ক্রিম আর লজেন্স। তুই কি চাইছিস? আমি একটা কথা বলি, ও বড় হয়ে গেছে, ও পাবে নাকি? তাই ও পাবে তো। আমি একটা হেডফোন চেয়েছি, হেডফোনে আচ্ছা, তুই 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 রাতে কি করবি যে সান্টা তোকে গিফট গুলো দেবে? আমি রাতে প্রথমে বালিশের তলায় এই দুটো মোজা, বালিশের তলায় এই দুটো মোজা বালিশের তলায় একটা রাখবো আর একটা খাটের স্ট্যান্ডে ঝুলিয়ে রাখবো। তারপরে সান্টা এসে দিয়ে যাবে, আর কালকে সকালে আমি দেখবো কি গিফট দিল, তারপরে সবাইকে বলবো। আচ্ছা ঠিক আছে। এখানে আমরা সবাই বসে একসাথে গল্প করছিলাম। এটা কে? হ্যাঁ, উল্টে আমাদের দেখছে। এটা কে? এটা আমার ভাই, আমাদের বাবা, তবে সোনা বাবাটা, যে কচি গুঁড়ো বাবাটা, আমাদের কত সদে বাবাটা, পড়ে যাবে ওর বাবাটা। আমার সোনা ভাই, গুবলু ভাই। মারছিস কেন? আর এদিকে অহনা আর অহনার পিসিমণি বাওয়ালি করছে।
হারিয়ে যাবে। দিদিভাইকে সুন্দর করে খাবার রেডি করে দিয়েছে, এবার দিদিভাই বসে পড়েছে। এবার সবাই এক এক করে দিদিভাইকে পায়েস খাইয়ে দিল। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।